নমস্কার দর্শক বন্ধু, আমি এই জ্যোতিষ ও তান্ত্রিক অনলাইন শাস্ত্রে আজকে রাশিফল আলোচনা করব। সেটা হচ্ছে সাপ্তাহিক রাশিফল 18 জানুয়ারি 2026 থেকে 24 জানুয়ারি 2026 মেষ রাশিতে আরম্ভ করছি। সপ্তাহের প্রথমে এমন কোনো কাজ করুন অথবা পরিবারের সদস্যের সাহায্য করুন, এর ফলে আপনি লাভবান হবেন। ব্যবসায় অতিরিক্ত খরচ থেকে সাবধান থাকা দরকার। হঠাৎ করে এই সপ্তাহে নতুন বন্ধু পেতে পারেন যা আপনার মনে আনন্দ আনবে। স্ত্রীকে উপহার দেওয়ার পরিকল্পনা করতে পারেন। এই সপ্তাহে সম্পত্তির কারণে আর্থিক ক্ষতি হতে পারে। শুরু থেকে জিনিসপত্রের রক্ষণাবেক্ষণ বিশেষ সতর্ক থাকুন। মেষ রাশির পর আসছে হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির হচ্ছে এই সপ্তাহে গাড়ি চালানোর সময় গতির দিকে মনোযোগ দিন, কারণ তা থেকে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এই সপ্তাহে বেশ কয়েকটি ছোট ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মজীবনে নতুন কোনো সুনাম অর্জন করবেন। এই সময় অফিসের কথা বলার সুযোগ পাবেন যা আনন্দের হবে। এই সপ্তাহে আসলে শেয়ারে অসাধারণ সাফল্য অর্জন করবেন। সপ্তাহের শেষ দিকে কঠোর পরিশ্রমের ফল পাবেন। মেষ বৃষ রাশির পর আসছে হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির হচ্ছে এ সপ্তাহে বন্ধু প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন। পড়াশোনায় সহযোগিতা করবেন যা সারা সপ্তাহ ব্যবসার দিকে ভালো ফলাফল নিশ্চিত পাবে আশা রাখতে পারেন। কঠোর পরিশ্রম করে চললে শিল্পক্ষেত্রে লাভের মুখ দেখতে পাবেন। এটি অর্থ উপার্জন উৎসাহিত করবে এবং এই সময় প্রেমে বিশ্বাস থাকবে যা বিবাহের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। এ সপ্তাহে স্ত্রী যে কোনো অসুবিধা কাটিয়ে সাহায্য করবে। মিথুন রাশির পর আসছে হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির হচ্ছে এ সপ্তাহে জুড়ে ব্যবসার বিষয়ে আলোচনা করতে হবে। ব্যয় করা এড়িয়ে চলুন। এই সময় শেয়ারে উল্লেখযোগ্য লাভ হতে পারে। অংশীদারি ব্যবসা সদস্যদের কিছু আলোচনা করা সময় মাথা ঠিক রাখুন। আপনার আচরণ পারিবারিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে। আপনার সিদ্ধান্ত অফিসে একটু বিবাদ হতে পারে। ব্যবসায়ীরা চিন্তা থেকে মুক্তি পাবেন এবং প্রচুর অর্থ হাতে পেতে পারেন। কর্কট রাশির পর হচ্ছে সিংহ রাশি। এ সপ্তাহে আপনার ব্যবসা অনুকূলে থাকবে। অল্প প্রচেষ্টার ফল ভালো অর্জন করতে পারবেন। নববিবাহিতের জন্য এই সপ্তাহে ভ্রমণের যোগ। পড়াশোনার জন্য পর্যাপ্ত সময় খুঁজে পাবেন না। যতটা প্রয়োজন সম্ভব অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন, কারণ এটি সমস্যার কারণ হতে পারে। ব্যবসার বিষয়গুলি ধীরে ধীরে উন্নতি হবে। শেয়ারে আর্থিক লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। বেকারত্ব কাজে ধীরে ধীরে উন্নতি হবে এবং প্রকল্পগুলো সময় মতন সম্পন্ন হবে। সিংহ রাশির পর রাশি হচ্ছে কন্যা রাশি। এ সপ্তাহে ব্যবসায়িক সতর্কগুলো আরো দৃঢ় করতে হবে। সপ্তাহের শুরুতে দাম্পত্য জীবন সম্পর্কিত কিছু সুসংবাদ পেতে পারেন। ব্যবসা উল্লেখযোগ্য উন্নতি হবে এবং খুশি থাকবে। কোনো গুরুজনের সাহায্যে ব্যবসার ক্ষতি সামলে উঠতে পারবেন। সহকর্মীর সঙ্গে ভ্রমণের যোগ। সন্তান নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং তার জন্য মন অস্থির থাকবে। কন্যা রাশির পর রাশি হচ্ছে তুলা রাশি। সপ্তাহের শুরুতে ব্যবসা সুখ ও সমৃদ্ধির জন্য শুভ পরিস্থিতি তৈরি হবে। পড়াশোনা অগ্রগতি আসবে। বন্ধুর মাধ্যমে কাজ ভালো ফলাফল বয়ে আনবে। নববিবাহিতের জন্য সম্পর্ক মধুর্য বাড়বে। সংসার জীবনে শুভ পরিবর্তন আসবে। মধ্যভাগে ব্যবসায় উন্নতি বৃদ্ধির আশঙ্কা। বাবার স্বাস্থ্যে উন্নতি হবে। এই সপ্তাহে বন্ধুদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে। বসের কাছ থেকে সুসংবাদ পাবেন। এই সপ্তাহে শেষে প্রেমে মধুর স্মৃতিতে ভরে উঠবে। তুলা রাশির পর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। এই সপ্তাহে কিছু কাজের দায়িত্ব অন্যদের দিন, তবে কর্মস্থানে কাজ সম্পূর্ণ করতে পারেন। স্ত্রীর স্বাস্থ্যের প্রতি নজর দিন। সপ্তাহে শুরুতেই শেয়ারে সাফল্য অর্জন করুন। ব্যবসায় উন্নতির পথ প্রশস্ত হবে। দাম্পত্য প্রেম আরো শক্তিশালী হবে। এই সপ্তাহে ভ্রমণের আনন্দদায়ক অভিজ্ঞতা হবে। মায়ের স্বাস্থ্যের প্রতি ধীরে ধীরে উন্নতি হওয়া সম্ভব। বৃশ্চিক রাশির পর রাশি হচ্ছে ধনু রাশি। সপ্তাহের প্রথমে বাড়িতে অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলতে
চলুন বা ব্যবসার অসুবিধা বাড়তে পারে, সন্তানের প্রতি মতবিরোধ হতে পারে যাতে মন অস্থির থাকবে। সপ্তাহের শেষে সুখ ও সমৃদ্ধির সুযোগ থাকবে, তবে শেয়ারে কিছু আয় করতে পারবেন। সমাজে সম্মান বিষয় উপার্জনের সম্মান বৃদ্ধি পাবে। সপ্তাহের শেষ দিকে কাজের মাধ্যমে সাফল্য অর্জন করবেন এবং অগ্রগতি পথ ভালো হবে। ধনু রাশির পর রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির এই সপ্তাহে ব্যবসায় আর্থিক ভারসাম্য বজায় রাখলে আরো ভালো ফলাফল পাওয়া যাবে। বন্ধুর কারণে ব্যয় বৃদ্ধি পেতে পারে। মন সন্তানের জন্য অস্থির থাকবে। শেয়ারে উন্নতি হবে। এই সপ্তাহে কয়েকটি ভালো খাবার আপনাকে আকর্ষণ করবে। সপ্তাহে শেষে ব্যবসা অর্থ মর্যাদা বৃদ্ধি পাবে। আর্থিক দৃষ্টিকোণ থেকে সময় অনুকূল থাকবে এবং আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হবে। মকর রাশির পর রাশি হচ্ছে কুম্ভ রাশি। এ সপ্তাহে যত বেশি ব্যবসার উপর মনোযোগ দেবেন, আর্থিক পরিস্থিতি তত উন্নতি হবে। প্রেমের উন্নতি এবং সুখে থাকবেন। কোনো বয়স্ক ব্যক্তির সহায়তা শান্তি এবং সুখ এনে দেবে এবং ভ্রমণ হওয়ার সম্ভাবনা। সপ্তাহের শেষে ব্যাংকের থেকে ঋণ পেতে পারেন। এরপর রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির হচ্ছে এ সপ্তাহে ব্যবসায় কোনো সিদ্ধান্ত অগ্রগতির পথে বাধা সৃষ্টি করতে পারে। স্থির ব্যবসা সফল করার জন্য সহায়তা করবে। প্রেমের ক্ষেত্রে শুভ। সহকর্মীর প্রতি আস্থা বৃদ্ধি পাবে। বাবা মায়ের সাহায্য জীবনে শান্তি বয়ে আনবে। এই সপ্তাহে ভ্রমণে বাধা আসতে পারে। বসের সিদ্ধান্ত উপকৃত হবেন। উন্নতির সমস্যা বাড়তে পারে। তো 12টা রাশিফল, সাপ্তাহিক রাশিফল এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।